কিছু তথাকথিত সমকামী অ্যাক্টিভিস্ট তারা তাদের জায়গা থেকে যেভাবে কথা বলছে, এটা আমার স্পষ্ট স্টেটমেন্ট। সমকামিতা এটা কোনো বায়োলজিক্যাল চাহিদা নয়, এটা একটা রোগ। যাদের এই সমস্যা আছে তাদের শারীরিক মানসিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের সুস্থতা নিশ্চিত করার জন্য প্রয়োজনে সরকারি উদ্যোগ নিতে হবে। কিন্তু এই ধরনের রোগকে কোন ধরনের অধিকার হিসেবে আমার এই দেশের উপরে, মানুষের উপরে, সমাজের উপরে, আমার ধর্মীয় মূল্যবোধ থেকে শুরু করে সামগ্রিকভাবে আমার এই কালচারের উপরে চাপিয়ে দেওয়ার কোন ধরনের অপচেষ্টা করা যাবে না। বিভিন্ন এজেন্সি, বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্ল্যাটফর্ম নামে বেনামে আমাদের উপরে এমন কিছু কালচার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং করে এসেছে যেগুলো আমাদের সমাজের জন্য বিধ্বংসী, পরিবারের জন্য বিধ্বংসী। দিন শেষে আমরা বিভিন্নভাবে আমাদের এই উম্মাহ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমাদের ওই পরিবারের সম্পর্কটুকু টিকে আছে, আমাদের ভিত্তিটুকু। আমরা দেখি পশ্চিমা অসংখ্য দেশে তাদের সামাজিক কালচারটা এরকম যে একটা সময় পর পরিবারের মানুষগুলো আর একসাথে থাকতে পারে না। একটা সময় পর পরিবারের একজন মানুষ আরেকজনের সাথে দেখা করতে অনেক ফর্মালিটি মেইনটেইন করতে হয়, এবং নিশ্চয়ই তাদেরকে আমরা যত শক্তিশালী দেখি না কেন তাদের ভিতরে বিভাজন এবং দুর্বলতা অনেক বেশি। তো সেই জায়গা থেকে আমাদের এই পরিবার, এই বন্ধন, আমাদের এই সমাজটাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য বিভিন্ন অপচেষ্টা চলছে। এবং আমি স্পষ্ট করে এখানে দাঁড়িয়ে বলছি যে শাহবাগে আমরা যেটা দেখেছি, কিছু তথাকথিত সমকামী অ্যাক্টিভিস্ট তারা তাদের জায়গা থেকে যেভাবে কথা বলছে, এটা আমার স্পষ্ট স্টেটমেন্ট। সমকামিতা এটা কোনো বায়োলজিক্যাল চাহিদা নয়, এটা একটা রোগ। যাদের এই সমস্যা আছে তাদের শারীরিক মানসিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের সুস্থতা নিশ্চিত করার জন্য প্রয়োজনে সরকারি উদ্যোগ নিতে হবে। কিন্তু এই ধরনের রোগকে কোন ধরনের অধিকার হিসেবে আমার এই দেশের উপরে, মানুষের উপরে, সমাজের উপরে, আমার ধর্মীয় মূল্যবোধ থেকে শুরু করে সামগ্রিকভাবে আমার এই কালচারের উপরে চাপিয়ে দেওয়ার কোন ধরনের অপচেষ্টা করা যাবে না।